আজকের যেটা পিরিয়ড আছে এটা পিরিয়ড আমরা সার্কেল নিয়ে ডিসকাস করব। তো সার্কেল মানে কিটা বাংলায় যেটা হয় বৃত্ত। তো ফার্স্টে দেখিলে আমরা বৃত্ত জিনিসটা কিটা, এটা কিটা লেখা আছে একটি নির্দিষ্ট বিন্দুর, সাপোজ একটা নির্দিষ্ট বিন্দু আছে, একটা নির্দিষ্ট বিন্দুর চারপাশে সমান দূরত্বে থাকা, তার থেকে সমান দূরত্বে থাকা বিন্দুগুলির সংযোগ মানে সারা যোগ করে নিয়ে গঠিত বন্ধ রেখা ক্লোজড, এরকম আবার খোলা হইলে বৃত্ত হইতো না। এবং এর দ্বারা আবৃত সমতল কথা মনে রাখিও, বৃত্ত যেটা আছে এটা হইলো ফ্ল্যাট ফিগার মানে সমতলের মাঝে একটা ফুটবল ক্রিকেট বল যেটা আছে এগুলা গোল হইলে এটারে তুমি বৃত্ত হইতে পারতা না বা সার্কেল হইতে পারতা না, সেখানে এটা ফ্ল্যাট না, এটা হইলো 3D টাইপের শেপ। 3D শেপ যেটা আছে এটা বৃত্ত হয় না, বৃত্ত হইতে হইলে ফ্ল্যাট হইতে লাগে, সফট হইতে লাগে। A geometric figure formed by a set of points in a plane that are all equidistant from a fixed point called a center. ওই ফিক্সড পয়েন্ট যেটা এটারে হয় কেন্দ্র বা সেন্টারও হয়, ওই যে সেন্টার। সেন্টার এখন যদি আমরা দেখতে যাই, কম্পাস দিয়ে যদি দেখতে চাই আমরা দেখতে পারবো। দেখিলাও সাপোজ এটা আমি ইরেজ করে দিই, দেখো ওই যে দেখলানি এটা তো ফিক্সড, এটা তো ফিক্সড। ওই যে ইকুইডিস্টেন্স মেনটেন করিয়া যে ক্লোজড ফিগার একটা ফর্ম হয়েছে, যে ক্লোজড ফিগার একটা ফর্ম হয়েছে। দেখো ওই যে সেন্টার থেকে ওইটা হইলো কেন্দ্রবিন্দু বা সেন্টার, ওইটা থেকে ইকুইডিস্টেন্স সব সময় সমান দূরত্ব মেনটেন করিয়া একটা ক্লোজড বন্ধ ফিগার যেটা ফর্ম হয়েছে ওটার নাম হইল বৃত্ত বা তার কিটা হয় সার্কেল হয়। আচ্ছা নেক্সট দেখি আমরা কিটা আছে, এখন হইল সার্কামফারেন্স বা পরিধি খারে হয়। সার্কামফারেন্স বা পরিধি যদি আমরা জানতে হয় তো আবার আমরা কম্পাস লইতে লাগবো। ওই একটা করি, হ্যাঁ ওই দেখো, এখন দেখো সার্কামফারেন্স মানে কি, বৃত্তের পরিধি হলো তার সীমানার মোট দৈর্ঘ্য। ওই যে তার সীমানা আছে না, ওই যে সীমানা যেটা আছে, ওই যে গ্রিন কালারের যেটা সীমানা আছে, বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির নাম হইল কিটা সার্কামফারেন্স। ওই বাউন্ডারির নাম হইল কিটা সার্কামফারেন্স বা বাংলায় যেটারে পরিধিও হয়। সার্কামফারেন্স মানে কিটা, বৃত্তের পরিধি হলো তার সীমানার মোট দৈর্ঘ্য। ওই যে যেটা লম্বা, এখন তো একটা মেজার করলে এখন ফিতা লাগিয়ে যদি মেজার করি একটা লেন্থ পাওয়া যাইব, যেটারে কিটা হইব পরিধি, ইংলিশে যেটা হয় সার্কামফারেন্স। দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ দ্য টোটাল লেন্থ অফ ইটস বাউন্ডারি। ওই যে বাউন্ডারি আছে, সাপোজ ইনতে কিনা আমরা বাউন্ডারি শুরু হইলো, এখান থেকে আবার ফিতা দিয়ে মাফিলে যে গ্রিন কালারের পুরো লেন্থ পাওয়া যাইব, ওই বর্ডার ওটার নাম হইল সার্কামফারেন্স। এখন হলো রেডিয়াস। তো রেডিয়াস জানতে হইলে আবার আমরা লইতে লাগবো কিনা, যদি রেডিয়াস ওই যে নিডল থেকে আমরা যে কিতা কয় পেন্সিলের নিডল, ওই কম্পাসের নিডল থেকে পেন্সিলের যেটা লেখার লাগে যেটা আছে নিডল আছে, ওই নিডল পর্যন্ত যে ডিস্টেন্স আছে এটারে কিতা হয় রেডিয়াস হয়। আচ্ছা দেখিলে আমরা কিরকম, দেখছো ওই যে কম্পাসের নিডল থেকে পেন্সিলের নিডল পর্যন্ত
যতটুক ডিস্টেন্স আছে এটারে প্র্যাকটিক্যালি হয় প্র্যাকটিক্যালি, কিন্তু থিওরিটিক্যাল যখন আমরা যাইমু তখন কিতা হইব, ওই যেখানে আমরা সেন্টার আসলো, কেন্দ্রবিন্দু আসলো, যেটার মাঝে নিডল বইছে, যেন নিডলের বয় এটারে কেন্দ্র কইন বা সেন্টার কইন প্র্যাকটিক্যালি। আর থিওরিটিক্যাল তো কোনো ডেফিনেশন আছে, যার দরকার লাগতো তারা তুমি পোজ করিয়া ডেফিনেশনটা লিখতে পারবে। তো প্র্যাকটিক্যালি হলো যেখানে নিডল বয় এটা হলো সেন্টার, সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত, সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত যে ডিস্টেন্স থাকবো ওই ডিস্টেন্সে কিতা হইব রেডিয়াস হয়, বাংলায় যেটারে ব্যাসার্ধ হয়। সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত, তো দেখিলে ডেফিনেশন থেকে বৃত্তের ব্যাসার্ধ হলো বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধি মানে তো ওই তো বাউন্ডারি, যেটা গ্রিন কালার বাউন্ডারি আছে, পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত বিস্তৃত স্পেলিংটা রং আছে, ওটা ঠিক করিলে একটি রেখাংশ। এখন হইল radius. The radius of a circle is a line segment that extend from center of the circle to any point on its circumference. মানে ওই সেন্টার থেকে যে কোনো বিন্দু পর্যন্ত পরিধির বা সার্কামফারেন্সর, সেন্টার থেকে পরিধির মানে সার্কামফারেন্সর যে কোনো পয়েন্ট পর্যন্ত যে লাইন ড্র করবা এটার নাম হইল রেডিয়াস। দ্যাট মিনস আমরা কিতা হইতে পারি, একবারে আমরা রেডিয়াস ড্র করতে পারবো একটা সার্কেলের মাঝে, একটা বৃত্তের মাঝে বেজান আমরা অসংখ্য রেডিয়াস বা ব্যাসার্ধ আমরা আঁকিতে পারবো। রেডিয়াস বা ব্যাসার্ধ যেটা আছে ম্যাথমেটিক্যালি শর্ট ফর্মে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। চলো এটা তো ঠিক আছে। নেক্সট আছে কোড বা যেটারে বাংলায় যা হয়, কোড বা যা। এখন কোড মানে কিতা জিনিস, আবার আমরা লইতে লাগবো কিতা কোড বুঝতে হলে কিতা, a chord is a line segment that connects any 2 points on the circumference of a circle. বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুকে সংযুক্ত করে এমন একটি রেখাংশকে যা বলে। সাপোজ এটা আমরা সার্কেল, তো সার্কেলের পরিধি ওই গ্রিন বাউন্ডারি যেটা, এটা তো পরিধি, একটা বাউন্ডারি যেটা থাকে এটা তো পরিধি হয় বা সার্কামফারেন্স হয়। সার্কামফারেন্সের যে কোনো দুইটা পয়েন্ট আমি লইলাম, ওই দুইটা পয়েন্টে যে লাইনে জয়েন করব, যে লাইন সেগমেন্ট মানে একটা রেখাখণ্ড বৃত্তর দুইটা বিন্দুরে সংযোগ করে, ওই রেখাখণ্ডরে কিতা হয় কোড বা যা হয়, বাংলায় যা হয়। মানে বৃত্তর ভিতরে যে কোনো দুইটা পরিধি পর্যন্ত বিস্তৃত যে কোনো দুইটা লাইন রে যা হইব। সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত যদি একটা রেখাংশ টানি বা লাইন সেগমেন্ট ড্র করি, তো ওই লাইন সেগমেন্টের নাম হইল কিটা কোড বা বাংলায় তারে যা হয়। তো যারে কিলা নাম দিন আমরা এ বি, যার যেটা ইচ্ছা আছে, বাট ক্যাপিটাল লেটার দিয়া লেখো। আর যদি লেন্থ বুঝাইতে হয় তো তুমি এল লিখতে পারো বা আরো কোনো জিনিস কোনো অ্যালফাবেট লিখে এটা বুঝাইতে পারো, কোনো অসুবিধা নেই। এখন হইলো ডায়ামিটার। সাপোজ একটা সার্কেল আছে, এটা হইলো তার সেন্টার। এখন ডায়ামিটার বা বেস যেটা হইলো, এটা হইলো একটা কর্ড মানে যা, কিন্তু তার স্পেশালিটি কিটা, যে কর্ড বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে গমন করে, যে কর্ড বা যে যা বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে গমন করে তাকে কি বলে ডায়ামিটার। এটা হলো বুঝবার লাগে ইজিলি, কিন্তু এখানে আছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এমন একটি যাকে ব্যাস বলে। মানে ওই যে বৃত্তের তো যে কোনো বৃত্তের পরিধির যে কোনো বিন্দু সংযুক্তকারী রেখাকে কি বলে, যা বলে। এটা তো অবভিয়াসলি এটা তো দুইটা পরিধির দুইটা বিন্দুরে সংযুক্ত করছে, কিন্তু তার স্পেশালিটি কিটা, কেন্দ্রবিন্দু দিয়া গেছে, মানে সেন্টারে দি পাস হইছে। যে কোড সেন্টারে দি পাস হইব ওই কোডের নাম, স্পেশাল নাম হইল ডায়ামিটার। এখন এতে কিতা বোঝা যায়, যে কোনো ডায়ামিটার দিয়ে আমরা কিতা হইতে পারবো, কোড হইতে পারবো। কিন্তু কোডরে যা হওয়া যাইতো না, ওখানে যদি কোড মানে যা যেটা আছে ডায়ামিটার, ডায়ামিটার যেটা আছে এটা কিতা হইতে লাগবো, ডায়ামিটার যেটা আছে এটারে কিতা হইতে পারতাম না,
আচ্ছা, সব ডায়ামিটার দিয়ে আমরা কর্ড হইতে পারবো, যে কোনো ডায়ামিটার দিয়ে কর্ড হওয়া যাব, কিন্তু যে কোনো কর্ডরে ডায়ামিটার হইতে পারতাম না। সেনে হইতাম না, কারণ হইল ডায়ামিটার হইতে হইলে হে সেন্টারে দি পাস হইতে লাগবো, আর যে কর্ড সেন্টারে দি পাস হইতো না এই কর্ডরে আমরা ডায়ামিটার হইতে পারতাম না। ফিনিশড। এখন নেক্সট, এখন হইল আর্ক বা বৃত্তচাপ। বৃত্তচাপ এটা ইজি জিনিস, এটা সিম্পল ভাবে বুঝা যায়। দেখিলাও বৃত্তচাপ কারে হয়। বৃত্তের পরিধির একটি অংশকে বৃত্তচাপ বলে। এ আর্ক ইজ এ portion of the circumference. উপচাপ বা মাইনর আর্ক কারে হয়, লেস দেন হাফ অফ দ্য সার্কামফারেন্সর যদি আধা যদি হয়ে যায় তখন তারা কি তা হয় মাইনর আর্ক, আধার থেকে বেশি হয়ে গেলে মেজর আর্ক, আর যদি পুরা হাফ যদি সার্কেল হয়ে যায় তখন তারা কি তা হইব সেমি সার্কেল বা অর্ধবৃত্ত বলে। আচ্ছা দেখিলেই আমরা, সাপোজ ওটা একটা সার্কেল আছে, তার ওটা সেন্টার আছে, একটা সার্কেলের একটা সেন্টার। এখন পরিধির যে কোনো পোরশন রে, পরিধি বা সার্কামফারেন্সর যে কোনো একটা পোরশন, সাপোজ এটা এ বি। এখন এ বি রে কিলা রিপ্রেজেন্ট করবো আমরা, এ বি উপরে সাপ্তি গেইল, সাপ্তি হইন না, এটা জাস্ট আমি যোগ করলে হয় ডং করলাম, সাপ্তি হইন না। আর্কের এটা সিম্বল, এটা হইলো আর্কের সিম্বল। যখনও দেখবা এরকম আর এখন এখন ওই সাইডে একটা আর্ক হইছে, ওই সাইডে আরো একটা আর্ক, কারণ পিস অফ এন সার্কামফারেন্স। একটা সার্কামফারেন্সের পিস রে কিটা হয় আর্ক হয় বা চাপ হয়। এখন এটা তো ছোট পিস, এটা বড় পিস, যার কারণ এম আই এন দিয়া যদি এ বি লিখি, দ্যাট মিনস বুঝে যাব ছোট এ বি। আর মেজর যদি দেই এম এ যে যদি দিয়া এ বি দেই, তার উপরে যদি এরকম ছাত্রী টাইপের কিছু দেই তখন বুঝে যাব বড় পিস। আর যদি সেমি সার্কেল যদি হয়, মানে এক্স্যাক্টলি হাফ যদি হয়ে যায়, এ এনা যদি আমরা কিটা লিখবো, সেন্টার আছে, সাপোজ এটা হইল সেন্টার, ওইটা হইল সেন্টার, আর ওইটা হইল ডায়ামিটার, সাপোজ এটার নাম হইল এভি। আর যদি ওই সেমি সার্কেল যদি বুঝাইতে হয়, সেমি সার্কেল এভি, এরকম আর কি লিখলে হয়ে যায়। হোপফুলি তোমরা বুঝছো। সাপোজ ওটা একটা পিস আছে এক্স ওয়াই, তো মাইনর যদি হয় এক্স ওয়াই এম আই এন দিলে ওই সাইড মাইনর মানে কিতা আছে দেখে নিতে পারো তোমরা, বাংলায় কিতা হয় এটারে উপচাপ। উপচাপ বড় যদি বড় হয় মেজর হয় তো অধিচাপ, আর যদি অর্ধবৃত্ত হয় আধাখান বৃত্ত হয় তখন এটারে কিতা হয় সেমি সার্কেল বা অর্ধবৃত্ত হয়। নেক্সট কিতা আছে আমরা দেখিলে, হ্যাঁ, সেক্টর মানে বাংলায় যেটা রাখা হয় বৃত্তকলা। এখন বৃত্তকলা কারে হয় দেখিলে, a sector of a circle is the region enclosed by two radii and arc. radii মানে রেডিয়াস, প্লুরাল ফর্মে রেডিয়াস রে রেডিয়াই হয়, তো এটা নিয়ে অত বেশি টেনশনের কিছু না। রেডিয়াই মানে হলো রেডিয়াসর প্লুরাল ফর্ম হলো রেডিয়াই। আচ্ছা, ও যদি অন্য একটা সার্কেল থাকে, এটা যদি একটা সার্কেল ও এটা সেন্টার ডে মনে রাখিও, সেন্টার ডে মোর দেন ম্যাক্সিমাম টাইম ও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অন্য কিছু দিয়ে করা যেতে পারে কোনো অসুবিধা নেই, বাট মোর দেন ম্যাক্সিমাম টাইম ও দিয়েই রিপ্রেজেন্ট করা হয়। সাপোজ ওইটা হইলো একটা রেডিয়াস ও এ আর একটা রেডিয়াস হইলো ও বি। এখন ডেফিনেশন বাই ডেফিনেশন থেকে এ সেক্টর অফ এ সার্কেল ইজ দ্য রিজন এনক্লোজড বাই টু রেডিয়াই এন্ড দ্য আর্ক থেকে লইয়া ওই যে ভিতরের পোরশন যেটা আছে, যেরকম আমরা পিৎজা খাই, পিৎজার পিস একটা কেটা থাকে সেক্টর থাকে, সেক্টর ওইরকম ওই ভিতরের পোরশনটা কিটা হয় মাইনর সেক্টর মানে বাংলায় গৌণকলা, আর মেজর সেক্টরটা কিটা হয় মুখ্য বৃত্তকলা, গৌণ বৃত্তকলা মুখ্য বৃত্তকলা। এখন
ছোট পিস রে তো কই দিল কিতা মাইনর সেক্টর আর বড় পিস ওই যে বড় পিস রইছে না বড় পিস যেটা আছে এটারে কি কইব মেজর সেক্টর সাপোজ এরকম আছে ও এ একটা রেডিয়াস ও বি আর একটা রেডিয়াস তারার ভিতরের যেটা পোরশন আছে এটারে কিতা কইব সেক্টর কইব এটার নেমিং কিরকম করুন এ ও বি সেক্টর মাইনর সেক্টর এ ও বি আর যদি ওই ভিতরের পোরশন যদি বড় পোরশন যদি করবার হয় মেনশন করবার হয় তো মেজর সেক্টর এ ও বি হোপফুলি এটাও বুঝছো নেক্সট দেখিলে সেগমেন্ট সেগমেন্ট মানে কিটা সেগমেন্ট মানে বৃত্তাংশ বৃত্তাংশ মানে কিটা a segment of a circle is the portion of the circle's area that lies between the chord and the arc connecting its end point আচ্ছা ওই যে আমরা বৃত্ত আছে তো একটা কর্ড যদি ড্র করি সাপোজ এ বি যদি কর্ড ড্র করি তখন দেখো দুই পোরশন হইছে একটা হইলো ওই পোরশন একটা হইলো ওই পোরশন হ্যাঁ দুই পোরশন হয়ে গেছে তো ওই যে পোরশন যেটা আছে দুইটা পোরশন হইছে এক একটা পোরশনের সেগমেন্ট হইছে এখন ছোট পোরশন হইলে মাইনর সেগমেন্ট বড় পোরশন হইলে মেজর সেগমেন্ট যেটার বাংলায় উপবৃত্তাংশ অধিবৃত্তাংশ সিম্পল আর এনো কিছু না নেক্সট হলো টেনজেন্ট বা বৃত্তের স্পর্শক এ টেনজেন্ট অফ এ সার্কেল ইজ দা straight line that touches a circle at exactly one point without entering the circle's interior suppose ওই একটা সার্কেল আছে সার্কেলটা যদি কোনো একটা লাইনে জাস্ট একটা পয়েন্টও যদি টাচ করিয়া যায় সাপোজ এটার নাম হইল এ বি একটা পয়েন্টও যদি টাচ করিয়া যায় তখন তারে কিতা হয় বাংলায় স্পর্শক কয় আর ইংলিশে ট্যানজেন্ট হয় বৃত্তের স্পর্শক হলো একটি সরলরেখা যা বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে যদি দুইটা বিন্দু ধরিলে ওই দেখো এটা একটা করছে ইনো একটা করছে দুইটা বিন্দু হয়ে গেছে আর হে বৃত্তর ভিতরে দিকে গেছে ইয়া কিন্তু বৃত্তর ভিতরে দিয়ে যেতে পারতো না জাস্ট একটা পয়েন্ট টাচ করে যেতে লাগবো একটা পয়েন্ট টাচ যে কোনো একটা পয়েন্ট টাচ হইতো যখন একটা লাইনে ভিতরে জাস্ট টাচ করে যাইব মানে সার্কেলটা জাস্ট টাচ করে যাইব একটা পয়েন্ট তখন তারে ট্যানজেন্ট হয় হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে নেক্সট সেকেন্ড মানে কিটা সেকেন্ড ওই যে আগে কইলাম না নি একটা ভিতরে যদি দুইটা পয়েন্ট যদি টাচ করিয়া জায়গা কোনো লাইনে দুইটা পয়েন্ট ওই একটা পয়েন্ট ওই একটা পয়েন্ট ওই একটা পয়েন্ট দুইটা পয়েন্টও টাচ হয়ে গেছে যখন একটা লাইন একটা ভিতরে দুইটা পয়েন্ট টাচ করিয়া যাইব খাটিয়া যাইব গিয়া তখন তারে কিটা কইব বৃত্তের ছেদক কইব তো বৃত্তের ছেদক হলে একটি সরল রেখা যা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করিয়া যায় এখন যদি কোনো বৃত্তরে যদি দুইটা বিন্দু ছেদ করিয়া যায় কোনো লাইনে তখন তারে কিতা কইব ছেদক বৃত্তের ছেদক কইব ইংলিশে যেটা সেকেন্ড হয় আর মনে রাখিও যে কোনো লাইনে একটা বৃত্তরে দুইটা হাইয়েস্ট দুইটা পয়েন্টও টাচ করতে পারেন মোর দেন দুইটা একটা লাইনের দ্বারা সম্ভব না সো এখন দেখিলেই আমরা কুইক একটা রিভিউ লইলেই কিটা কিটা আমরা শিখিলাম সার্কেল শিখিলাম সার্কেল খারে হয় একটা ফিক্সড পয়েন্ট থেকে আরো হয় একটা বিন্দু যখন তারে কানেক্ট করিয়া বন্ধ একটা আকৃতি দিব তখন তারে কিটা হইব সার্কেল হইব সার্কামফারেন্স মানে কিটা ওই বাউন্ডারি যেটা আছে সার্কেলের ওটারে সার্কামফারেন্স হয় রেডিয়াস কিটা সেন্টার তাকিন সার্কামফারেন্স পর্যন্ত যে লাইন ড্র করা হয় সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত যে লাইন ড্র করা হয় তারে কিটা হয় রেডিয়াস হয় কর্ড খারে হয় কর্ড হইল দুইটা পয়েন্ট রে সার্কামফারেন্সের দুইটা পয়েন্ট রে যুক্ত করে যে লাইনে ওই লাইন রে কিটা হইব কর্ড হইব ডায়ামিটার একটা কর্ড যখন সেন্টারে দি পাস হয়ে যাব একটা কর্ড যখন সেন্টারে দি পাস হয়ে যাব তখন তার কিটা হইব ডায়ামিটার আর মনে রাখিও ডায়ামিটার ডি দিয়ে রিপ্রেজেন্ট করেন সেন্টার রেডিয়াস আর ডায়ামিটারের সম্পর্ক হইল রেডিয়াসটা যদি ডাবল করো মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করো তখন ডায়ামিটার হয় মানে ডি ডায়ামিটার ইকুয়াল টু 2 ইনটু রেডিয়াস আর্ক হইল একটা সার্কামফারেন্সের পিস অফ আ সার্কামফারেন্স ইজ কল্ড অ্যান আর্ক সেক্টর হইল একটা সার্কেলের
মাঝে দুইটা রেডিয়াসর মাঝখানোর পোর্শন যখন আর্ক দিয়ে কভার করা হইব তখন ওই পোর্শনটারে কেটা হইব সেক্টর হইব। এখন সাপোজ দিন দুইটা পোর্শন আছে এরকম করার বাদে, তো ছোট পোর্শনরে মাইনর সেক্টর, বড় পোর্শনরে মেজর সেক্টর করা হয়। সেগমেন্ট, সো সেগমেন্ট আবার দেখিলে কিরকম, সেগমেন্ট হইল যখন একটা কর্ড ড্র করা হয় তখন একটা ভিতর দুই পার্ট হয়ে যায়, ছোট পার্টরে মাইনর সেগমেন্ট, বড় পার্টরে মেজর সেগমেন্ট করা হয়। টেনজেন্ট, একটা লাইন যখন একটা বৃত্ত বা সার্কেল রে একটা পয়েন্ট টাচ করিয়া যাইব তখন ওই লাইন রে কিতা হইব টেনজেন্ট। সেকেন্ড হইল একটা লাইন যখন ভিতরে দুইটা পয়েন্ট ক্রস করে যাব, ছেদ করে যাব, তখন তারে কিতা হইব সেকেন্ড। সেকেন্ড রে বাংলায় বৃত্তের ছেদক হয়। হোপফুলি সব বুঝছো। নেক্সট এটার উপরে কিরকম ম্যাথস করা যায় বা এক্সাম্পল এটা লাগে আর একটা পিরিয়ড লেবো। আর এরপরে যদি কেউ কোনো অসুবিধা থাকে তো জিজ্ঞেতে পারবে, ডিএম করতে পারবে, আর ফোন নম্বর লাগলে এটাও পাইবে। লাইভ ফিজিক্যাল ক্লাস একটা লোয়ার চিন্তা ধারণা করিয়ে, যদি কেউর অসুবিধা থাকে ক্লাস 10, 9 তখন আমারে কন্ট্যাক্ট করতে পারবে। আর আরেকটা হইলো যদি কম্পিটিটিভ এক্সামের যদি কেউর লাগে তো এটার লাগে খুব তাড়াতাড়ি একটা ক্লাসে মানে কোচিং এর স্টার্ট করিয়া, যদি কেউর দরকার লাগে করতে পারবে। So thank you.